তা সবাই ভালো আছেন তো নাকি? সবাই ভালো আছেন? ঠান্ডা পড়েছে? সর্বপ্রথম আমার তরফ থেকে ও আমার সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণতলে ক্ষমা প্রার্থী আমরা। তার কারণ আমার এক্সাম চলছিল উলুবেড়িয়ার মধ্যে, 5th সেমিস্টারের মধ্যে আজকে আমার এক্সাম ছিল। এক্সাম দিয়ে এখানে আস্তে আস্তে আমার 5টার সময় এক্সাম শেষ হয়েছে। উলুবেড়িয়াতে সিট পড়েছিল, সেখান থেকে আস্তে আস্তে আজকে এতটা পরিমাণে লেট হয়ে গেছে। আপনারা সবাই অতি আগ্রহে এখানে বসে আছেন এত ঠান্ডার মাঝখানে। সেই জন্য আমার তরফ থেকেও আমার টিমের তরফ থেকেই সবার কাছে আপনাদের চরণতলে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন, তার কারণ এক্সাম তো এটা আমাদের হাতে থাকে না, ক্যালকাটা ইউনিভার্সিটির হাতে থাকে। তো যাই হোক, হরিবাসরে যারা অংশগ্রহণ করেছেন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথম লীলা কীর্তন শুরু করবার পূর্বে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন কীর্তনিয়া নরগোপাল জানা তৎসতার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণতলে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। অক্লান্ত পরিশ্রম করে যে কমিটির দাদা ভাইরা, জেঠুরা, কাকুরা এত সুন্দর করে হরিবাসরটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই কমিটির জেঠুদের, কাকুদের পরিবার, এমনকি গ্রামের পরিবার, ছোট থেকে বড় সবার মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকেন। তার কারণ ধনী ধনী ধনী, আসল প্রেমের ধনী হলো আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিল বটে, তবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তিনি কিন্তু ভিখারি হলেন। তারপরেও কিন্তু সে ধনী। তাহলে কোন ধনে ধনী? তার মধ্যে লুকিয়ে ছিল কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। তাই মাগো, যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই আপনারা যুগ যুগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম শুনুন। আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে জীবনটা যেন কেটে যায়। এই দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি যেন না আসতে পারে। লীলা কীর্তন শুরু করবার পূর্বে ভগবানের কাছে আমি এই প্রার্থনাটাই করব। তাহলে আসুন, যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, সবাই মিলে একটাবার দুটি হাত তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমার পতিত পাবো আমার গৌ আমার পতিত আমার গৌর গৌর হব তোরি কোলের ভুজঙ্গ দেখি मधुर हरिना मधुर कृष्ण नाम जीवे
জীবে রাখি আমার কলির ভুজঙ্গ দেখি মধুর হরি নাম কৃষ্ণ নাম জীবে জীবে রাখি কলির ভুজঙ্গ দেখি মধুর হরি নাম কৃষ্ণ নাম জীবে রাখি কলির ভুজঙ্গ দেখি। বাস্তব জগতে কাউকে যদি সাপে কামড় দেয় কি করা হয়? দূর থেকে ওঝা বা ধনন্তরীকে ডেকে নিয়ে আসা হয়। এবার সেই ওঝা বা ধনন্তরী সে কি করে? তার ঝাড় ফুকের দ্বারায়, তার শেকড়ের দ্বারায় যে মানুষটিকে সাপ দংশন করেছে সেই মানুষটার শরীর থেকে বিষটাকে তোলার চেষ্টা করে। যার শরীর থেকে বিষটা উঠে যায় সে প্রাণে বেঁচে যায়, যার না উঠে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কি তাই তো নাকি? কিন্তু আপনারা হয়তো সবাই কম বেশি বুঝতে পারছেন, আমি কিন্তু এই বাস্তব সাপের কথা বলছি না। আমি কোন সাপের কথা বলছি? কলির ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সর্প সাপ। আমি সাপ বলছি যে যুগে আমরা বাস করছি। কোন যুগে বাস করছি গো? ত্রেতা যুগে তো নাকি? কলিযুগ। তাহলে কলি কি করেছে? একটা বিশাল সর্পমূর্তি ধারণ করে আমাদের ঘরে ঘরে এক ধরনের বিষ দিয়ে যাচ্ছে। বিষটা কেমন ডিজাইনের দিচ্ছে? কারো শরীরে দিল অহংকার রূপে বিষ। আমি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আমি এই ছেঁড়া চটে বসে হরিনাম শুনবো? তাহলে যার শরীরে অহংকার রূপে বিষ দিয়েছে, অহংকারের জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করা ছেড়ে দিয়েছে। আবার কারো শরীরে দিল মায়ারূপী বিষ। যার শরীরে মায়ারূপী বিষ দিয়েছে সে মায়ার জালে জড়িয়ে গেছে, হরিনাম কৃষ্ণ নাম করতে ভুলে গেছে। আবার কারো শরীরে দিল কামনা বাসনার বিষ। আমার ছেলেকে আমি মাস্টার করব, আমার ছেলেকে আমি ডাক্তার করব, উকিল করব, ব্যারিস্টার করব, কিন্তু ওরা মূর্খ, জানে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে জগৎ সংসারে কোনো মানুষের মনের বাসনাটা পূর্ণ হয় না। কৃপাটা লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ যদি একবার কৃপা করে তাহলে মাস্টার কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত হবে। কৃপা যদি না করে তাহলে কিন্তু কিচ্ছু হবে না, তাই না? তাহলে একটা কথা চিন্তা করে দেখুন, এই যে ঘরে ঘরে কলি বিষ দিয়ে গেল, বিষটাকে তুলবে কে? বিষটাকে তোলার জন্য না ৩৩ কোটি দেবদেবীগণের চিন্তা পড়লো না, চিন্তা পড়ে গেল কার? ভগবান শ্রী কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদের শরীর থেকে সেই বিষটাকে তোলার জন্য তিনি একটি মন্ত্র নিয়ে আসলেন। মন্ত্রটা কিন্তু বস্তায় করে বেঁধে নিয়ে আসলেন না, ছোট্ট একটি জিভে করে নিয়ে আসলেন। আজ জিভে করে হয়েছে দেখো ধনন্তরী রে, ধনন্তরী রে, ধনন্তরী পতিত পাবন গৌরব তরি, পতিত পাবন গৌরব তরি। বলো এমন দয়া আর কে আছে গো? যে জন যেচে সে যে হরি নাম দিয়ে গেল, বলে এমন দয়াল ওগো কেবা কেবা আছে গো। ইহ জগতে যত মালা
রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আবার দেখো চন্দ্রমল্লিকার মালা। ইহ জগতে যত মালা এ মালা তো একদিনে দুদিনে তিন দিন পরে হয় দেখো শুকায়ে যাবে। হে ভক্তমণ্ডলী, কথাটা ঠিক তো নাকি? দেখবেন মার্কেটে বিভিন্ন ধরনের মালা দেখতে পাওয়া যায়, রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, চন্দ্রমল্লিকার মালা। এবার বাস্তব জগতে ওই ফুলের মালাটা কতদিন থাকবে মার্কেটে? একটা ফুলের মালা না শুকিয়ে কতদিন থাকবে মার্কেটের মধ্যে? একদিন থাকবে, দুদিন থাকবে, তিন দিন থাকবে, তারপরে কিন্তু আর থাকবে না, ফ্রিজে রাখলেও পচে যাবে, তাই না? কিন্তু আমার গৌর হরি এমন একটি মালা দিয়ে গেল, এইরকম অবস্থা দেখে আমার গৌর হরি এমন একটা মালা দিয়ে গেছে যে মালাটা পরলে কোনোদিনও শোকাবে না। তো বলো তো সেটা কোন মালা? কোন মালা সেটা? ওই দেখো 2 টাকার তুলসী কাঠের মালা। রাধে এ মালা তো কোনোদিনও শুকাবে না। হে একবার নিতাই গৌর হরি হরি গো। আচ্ছা, তাহলে তুলসী কাঠের মালাটা কোনোদিনও শুকাবে না, তাই তো? আচ্ছা, এখানে তো এতগুলো ভক্তজন সবাই আমাকে ঘিরে ধরে বসেছেন, তাহলে একবার কষ্ট করে হাতটা তুলে বলা যাবে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? ও বাবা, সবার। ওই জন্যই তো আপনাদের জেলাটাকে এত বেশি ভালোবাসি। মেদিনীপুর জেলা তো, আপনারা হরিনাম শুনে শুনে এমন নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন না, আপনাদের সকালবেলা হলে হরি, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও হরি। বড় ভালো লাগলো। যারা যারা তুলসী কাঠের মালা পরেছেন, আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবত প্রণাম। কিন্তু এর মাঝখানেও তো আছে এখনো, যাদেরকে খুঁজলে পাওয়া যাবে, এখনো পড়েনি 2-1 জন আছে তো নাকি? তোমরা কবে পড়বে ভাবছো? আরো বড় হবে তারপরে পড়বে নাকি? 60, 70, 80 বছর বয়স হয়ে যাক তারপরে পড়বো নাকি? এত কম বয়সে তুলসী কাঠের মালা পড়তে আছে? দেখবেন ভক্তমণ্ডলী, একটা কথা আপনারা সবাই শুনে থাকবেন যে যার হয় 9তেই হয়, 90তে গেলে কিন্তু হয় না। মানে সাধন ভজনটা ছোট থেকে করবার জিনিস। আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করেন, আপনি যদি মনের মধ্যে নিজের মনকে বুঝিয়ে রেখে দেন যে না আজকে না, আর কটা দিন পর আমি পড়বো তুলসী কাঠের মালা, আর কয়েকটা দিন পর আমি হরিনাম করবো, কৃষ্ণ নাম করবো, তার আগে সব থেকে বলো, আগে একটা কথা তোমরা চিন্তা ভাবনা করে আমাকে বলো এই মুহূর্তে, যে আর কয়েকটা দিন পরে যে আমরা নিজে বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে? তাই না? এই জীবনের তো কোনো গ্যারান্টি নাই। এখানে আমি আবার কিছু কথা বলতে চাই। আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি, আজকে 20 বছর বয়স হয়ে গেল। একটা কথা চিন্তা ভাবনা করে দেখুন তো, কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি? আমি তো অর্কেস্ট্রা করতে পারতাম, বাউল করতে পারতাম, যাত্রা করতে পারতাম। কীর্তনটাকে কেন বেছে নিয়েছি? নাই, কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, সেটা আমার ভাই, দাদা, দিদি, বোন, যে কেউ হতে পারে। ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, তারা যেন একটু হলেও এই হরিনামটাকে, কৃষ্ণ নামটাকে শোনে। তার কারণ হরিনামের মধ্যে যে কত যে মাহাত্ম্য আছে, কত যে গুরুত্ব আছে, যারা এই জায়গায় বসে তারাই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। আপনি অর্কেস্ট্রারে চলে যান, অত আনন্দ পাবেন না। বাউলে চলে যান, অত আনন্দ নেই। যাত্রায় চলে যান, অত আনন্দ নেই। কীর্তনে বসলে যতটা না আনন্দ। তাহলে ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ আছে, আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমি কীর্তন করছি, এই উদ্দেশ্যতে যেন আমি সফল হতে পারি। একবার প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি। তাহলে কেউ কেউ তুলসী কাঠের মালা পরেছেন, কেউ কেউ পরেন না। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এই তুলসী কাঠের মালাটা পরলেই কি ভগবানকে পাওয়া যায়? এটা না পড়লে ভগবানকে পাওয়া যায় না? পাওয়া যায়।
ভালোবেসেও তাকে ধরা যায়, আবার শত্রু রূপেও তাকে ধরা যায়। এই তিলক সেবা করেও তাকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। তুলসী কাঠের মালা গলে পরেও ভগবানকে পাওয়া যায়, আবার না পরেও ভগবানকে পাওয়া যায়। তাহলে আপনারা তো এবার আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন যে বাবু তুমি তাহলে বলছো কেন কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? সেই যেহেতু আমরা তুলসী কাঠের মালা না পড়ে ভগবানকে পেয়ে যাবো, তাহলে শুধু শুধু এই বোঝাটাকে গলায় রেখে লাভ আছে? লাভ তো আছে, নাহলে আমিও পড়তাম না, আমার সঙ্গে যতগুলো ছেলে এখানে বসে আছে এরা পড়তো না, আর আপনাদের বেশিরভাগ মানুষই সেটা পড়তো না। তাহলে লাভটা কি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে তুলসী কাঠের মালাটা আমরা পড়বো কেন, মন দিয়ে শুনবেন। হাজারটা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবেন যে মেয়েটির স্বামী আছে? বলো, কি দেখে বুঝবেন? 2 লাখ টাকার নূপুর পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে? 10,000 টাকার বেনারসি পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে? কি দেখে বলবে? এক চিমটি সিঁদুর। এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায় না। মানে আপনাদের আশীর্বাদে 10-12টা জেলায় তো ঘুরছি মা, মানে যত যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি তত রকম নিত্য নতুন জিনিস দেখছি, দেখতে পাচ্ছি কারো আছে তো কারো নাই। যদিও বা 2-1 জনের ভালোভাবে ঠিকঠাক মতো সিঁদুর খুঁজে পাওয়া গেল, তারা আবার এমন স্টাইল করে পড়েছে, মানে এই সামনের রোড থেকে একটু কেরিয়ে পড়েছে, ক্যারা সিঁদুর পড়েছে, সাইড করে পড়েছে। তো আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, দয়া করে আর যে পারে সাইডে করুন, কিন্তু দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করবেন না। কারণ সর্বপ্রথম আপনারা একটা কথা চিন্তা করে রেখে দেবেন, মনে করে রেখে দেবেন। আপনারা বলুন তো সিঁদুরের মূল্য কত টাকা? 2 টাকায় একটা পাতা পাওয়া যায়, 1 টাকায় একটা পাতা পাওয়া যায়, তাই না? 2 টাকায় গেলে একটা কিনতে পাওয়া যাবে না, পাতা পাওয়া যাবে। আচ্ছা, তারপরেও আপনারা বলুন তো সিঁদুরের 2 টাকা মূল্য হলেও সিঁদুরটাকে কি কিন্তু আজ পর্যন্ত কেউ কি পায়ে পড়ে? আজ পর্যন্ত কিন্তু কেউ সিঁদুরটিকে পায়ে পড়ে না। মানে 2 লাখ টাকার নূপুর হলে তাকে পায়েতে পড়তে হয়, কিন্তু 2 টাকার সিঁদুর সে সর্বদাই মাথার অপরেই বিরাজমান, ওখান থেকে তাকে সরানো যায় না। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন সিঁদুরের মূল্য, গুরুত্বটা কত দূরে, তাই না? তাহলে আমার ভগবান কি বলছে? যেহেতু 1 চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে, আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে, ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন পড়া হয়? একটি প্রতীক চিহ্ন। আপনি 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবাসীর সন্তান। সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট কখনোই মা জানেন, আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমাদের মাতৃভাষাটা বাংলা হওয়ার পরেও আমরা হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো সেই বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ। তাদেরকে যদি লক্ষ্য করা যায় দেখবেন ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে যখন প্লেন থেকে সর্বপ্রথম নামে না, আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে। কেন না? তারা জানে মাটিটার কত মূল্য, কত মর্যাদা, তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম, তাই তারা এই মাটিটাকে সম্মান করছে। আর দেখুন আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলাটা বলতে শিখি, হরে কৃষ্ণ বলতে চাই না। এর থেকে বড় বেশি লজ্জার বিষয় আর কিছু হতে পারে? আজকে দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। কার জন্য? সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের নিজেদের, অন্য কোনো ধর্মের কিন্তু দোষ নয়। আজকে হিন্দু সনাতন ধর্মটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে না, আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি, শ্রীকৃষ্ণ শু হাউস আছে নাকি এইদিকে? এবার আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি ভগবানের নামে জুতোর দোকান। আমি কি বলছি, আচ্ছা দাদা তুমি এত কিছু থাকতে ভগবানের নামে জুতোর দোকান খুললে কেন? বলে কেন ভাই, বিক্রি ভালো হবে। হাই গো, বিক্রি ভালো হবে বলে তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে ছোট করছো, তুমি আমার গৌরনিতাইকে ছোট করছো, আমার রাধারানীকে ছোট করছো, একটাবারও ভেবে দেখলে না? আর আমরা কেমন অবুঝ বাঙালি দেখুন, প্রতিবাদ তো করতে শিখি নাই। আমরা কি করি? আমরা সেজে গুজে যাই ওই জুতোর দোকানে গিয়ে, ভালোভাবে লক্ষ্য করুন, মানে জুতোর দোকানের যে প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখা আছে। আমরা কি করছি? সেখানে গিয়ে ওই নতুন জুতোটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে এসে দুলিয়ে দুলিয়ে বাড়ি নিয়ে আসছি। কত মহান কাজটাই না করছি আমরা। ভগবানের নামে মুরগির দোকান খুলি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা নিলে 100, কাটা নিলে 150। এটা অন্য কোনো জায়গায় পাবেন? পাবেন না।
অন্য কোনো জায়গায় অন্য কোনো ধর্মের মানুষ যদি এরকম করতে যায় না, তাদের যে দেবতা আছে, ধরুন খ্রিস্টান ধর্মের যারা দেবতা, খ্রিস্টান ধর্মে যাদেরকে তারা পুজো করে গড, তাই না? আমাদের ইসলাম ধর্মে যিনি যিনি থাকেন তিনি আল্লাহ বলেছিলেন, তাই না? তাহলে ওদের নামে যদি করা হয়, ওনাদের নামে যদি করা হয়, তখন কিন্তু দেখবেন প্রচন্ড পরিমাণে প্রতিবাদ করা হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মে যদি কেউ এইরকম ভাবে যদি অবনতি দেখা যায় না, কেউ কিন্তু একটা মানুষও সামনের দিকে এগোবে না, সবাই পেছন দিকে চলে যাবে, এত জীবনের মায়া। আজকে এইরকম করতে করতে কিন্তু সনাতন ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মায়েরা সন্ধ্যা দেখাও তো, সন্ধ্যা দেখাও, ধূপকাঠি ব্যবহার করো, ব্যবহার করো তো। আচ্ছা, কোনোদিনও একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখবেন ধূপকাঠি যে আপনারা ব্যবহার করেন, ধূপকাঠির প্যাকেটের মধ্যে কিন্তু নানান দেবদেবীর ছবি দেওয়া থাকে। হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, হয়তো আমার রাধারানীর ছবি দেওয়া আছে, হয়তো দুর্গা, শিব, লক্ষ্মী, কালী, সরস্বতীর ছবি দেওয়া আছে, তাই না? আচ্ছা, একটা কথা কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন? ভালোভাবে কথাগুলো শুনে নিন। একটা কথা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যখন তোমার প্যাকেটের মধ্যে ধূপ আছে, তখন তো তুমি যত্ন করে তাকে তুলে সাজিয়ে রাখছো। যখন ধূপের কাঠিগুলো শেষ হয়ে যাবে, তখন প্যাকেটটা কোথায় যাবে? ডাস্টবিনে, রাস্তায় ফেলে দেবেন। আপনি রাস্তায় ফেলে দেবেন, না যত মানুষ আছে আমাদের মতো মানুষরাই আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবিটাকে পা দিয়ে মারিয়ে চলে যাবে, আমার রাধারানীর ছবিটাকে পা দিয়ে মারিয়ে চলে যাবে। আগে নিজেকে বোঝা লাগবে, নিজেকে চিন্তা করা লাগবে, কেন সনাতন ধর্মটা এত পিছিয়ে যাচ্ছে। তা বলে কি আমরা সন্ধ্যা দেবো না? তা বলে কি আমরা ধূপকাঠি ব্যবহার করবো না? অবশ্যই ধূপকাঠি ব্যবহার করবো, অবশ্যই সবাই সন্ধ্যা দেখাবো। কিন্তু আপনাদের করজোরে নিবেদন, একটা হাত জোরে করে বলে যায়, সন্ধ্যা দেখাবার পর ধূপকাঠিটা শেষ হয়ে গেলে প্যাকেটটা আপনারা এমন জায়গায় রাখবেন বা ফেলবেন, সেখানে যেন কেউ না পা দিয়ে মারিয়ে যেতে না পারে। সব থেকে বেটার হবে, সব থেকে ভালো হবে, আপনি কোনো পুকুরে ফেলে দিন, যে পুকুরটা ব্যবহার করা হয় না, ইউজ করা হয় না, ব্যবহারযোগ্য নয়, সেই পুকুরে আপনারা ফেলে দিন। তাতে কি হবে? আমার আপনাদের ভগবানের ছবিটাকে কেউ আর পা দিয়ে মারিয়ে যেতে পারবে না। তো ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন। যারা তুলসী কাঠের মালা পরেছেন সত্যিই খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত পরেন নাই, সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখুন আপনারা কবে করবেন। বলো এমন দয়া আর কেবা আছে গো, বলে এমন দয়াল ওগো কেবা আছে গো, যে জনে যে সেজে ওই দেখো হরি নাম দিয়ে গেল। বলে এমন দয়াল ওগো কেবা আছে গো, মুখে উলুধ্বনি, উলুধ্বনি, বাহ সুন্দর। হাত দুটো সবাই উপর দিকে তুলে আর প্রেম সে উলুধ্বনি দাও। মুখে উলুধ্বনি দিয়ে বলো, শঙ্খধ্বনি দিয়ে বলো, হরি 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 বলে মানব হরি বলে, হরি বলে নামি বলে, মুখে কৃষ্ণ 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 বলো, হাতে করো তালো লয়ে, তোমাদের মানব জীবন বৃথায় যাবে, বিধাই জন্ম সফল। মুখে কৃষ্ণ 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 বলে, হরি হরি নামি করে তোমরা প্রেমানন্দে বাহু তুলে, হাতে করো তালো লয়ে, মুখে হরি 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 তাই গৌর হরি হরি গো। তালো লইয়া হরি 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 বলে, হাতে করো তালো লয়ে, তোরাইকে তোরা তোরা কে যাবি যাবি রে গরাবর গরা 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 গর
বরাবর দয়ালো সাগর বরাবর দয়ালো তাই বরাবর দয়ালো সাগর বরাবর দয়ালো সাগর তাই জনিতাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে। আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তার কারণ গৌরচন্দ্রিকাকে বাদ দিয়ে কখনো কীর্তনটা সম্পূর্ণ হতে পারে না। যদি কোনো কীর্তন শিল্পী কীর্তন আসরে দাঁড়িয়ে গৌরচন্দ্রিকা না গিয়ে কীর্তনটাকে শুরু করে না, তাহলে যে কীর্তনিয়া কীর্তন গাইছে তারও অপরাধ, তার সঙ্গে বসে যে শ্রোতাগণ শুনছেন তাদেরও অপরাধ। এ থেকে বোঝা গেল কি গৌরচন্দ্রিকা হচ্ছে কীর্তনের মূল অঙ্গ, ওটাকে ছাড়া কীর্তন হয় না। তো ভক্তমণ্ডলী, অনেকটা সময় তো চলে গেল, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের আলোচ্য বিষয় হবে, সর্বপ্রথম একটা কথা বলে যাই, আজকের দিনটা একটু সবাই চুক্তি করে বসবেন। সর্বপ্রথম একটা কথা মাথায় রেখে দেবেন, ঢুকিয়ে নেবেন, এখানে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছে না, যাত্রা হচ্ছে না, ধামাকা হচ্ছে না, এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বা গুণ কথা। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা যেখানে হয় সেটা বড় শান্তির জায়গা, মা দয়া করে কেউ কথা বলবেন না। আমি বলে দিচ্ছি ভক্তমণ্ডলী, আপনারা যদি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, যে লীলাটি আমি পরিবেশন করব সেটা যদি আপনারা মন দিয়ে শুনেন, বোঝার চেষ্টা করেন, আপনাদের হৃদয়ে মাঝখানে আমি ছবির মতো রাঙিয়ে দিয়ে যাব। একটি ভক্ত, যে ভক্তের উপর কত অন্যায় হলো, কত অত্যাচার হলো, আর ভগবান সেই ভক্তকেই বারে বারে জগৎ সংসারে রক্ষা করে তিনি একটা কথা প্রমাণ করে দিলেন, রাখে হরিত মারে কে। কে এই ভক্ত? এই ভক্তের নাম অনুসারে আজকে আমাদের লীলাটি পড়ে আছে। তাহলে আসুন আজকে আমরা লীলা আস্বাদন করব। কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস, চন্দ্রহাসের লীলা মাধুর্য আজকে আমরা আস্বাদন করব। শুরু হলো আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। জন্ম থেকে করব আমরা সেই লীলা আস্বাদন। পুরা কালে ছিল রাজা, ধর্ম ছিল না, পুরা কালে ছিল রাজা, ধর্ম ছিল না, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। অনেকদিন আগে একটি রাজা ছিল, যে রাজাটির নাম হচ্ছে ধর্মশীল। তিনি অতি ধর্মপরায়ণ, মানে প্রত্যেকদিন ভগবানের চরণতলে জল দিয়ে তারপরে তিনি নিজে জল স্পর্শ করতেন। তো রাজার সব ছিল ভক্তমণ্ডলী, টাকা পয়সা, সোনাদানা, গয়নাগাটি, অলংকার সব ছিল। তাহলে নেই কি? তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারে না। এবার বাস্তব জগতে হয় কি হয় দেখবেন, দেখবেন আমাদের যত সব সুখ দুঃখের কথাগুলো থাকে না, আমরা কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে জানিয়ে থাকি। কিন্তু একটা কথা বলে যাই ভক্তমণ্ডলী, আপনার দুঃখের কথা বা আপনার কষ্টের কথা যদি এই বাইরের মানুষগুলোকে জানাতে যান না, আপনার দুঃখ বা কষ্ট কিন্তু কোনোদিন কমবে না, বরঞ্চ আরো বেড়ে যাবে। তোমার যদি দুঃখের কথা জানাতে হয়, তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জানাও। তোমার যদি মনের মধ্যে কষ্টের কথা জানাতে হয়, তুমি আমার রাধা মাধবের কাছে গিয়ে জানাও। কারণ দেখবেন এই জগতে যতজন মানুষ আছে সবাই তো স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ যাকে একবার কৃপা করে, যাকে ভালোবাসে, তাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। দেখবে তুমি যদি ওই দু চোখ ভরে
তোমার নয়নের জল দিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণটাকে যদি ধুয়ে দিতে পারো না, যদি ধৌত করতে পারো না, দেখবে সবাই জগতে তোমাকে মুখ ফিরিয়ে দিলেও আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনোদিনের জন্য তোমাকে মুখ ফিরিয়ে নেবে না। এখানেও তার ব্যতিক্রম নয় ভক্তমণ্ডলী। রাজার মনে কষ্ট দুঃখ, তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারলো না। তো এই দুঃখের কথাই কষ্টের কথা একদিন জানিয়েছে। কাকে জানিয়েছে? রাজার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মন্ত্রী মশাই, নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। একদিন ধৃষ্টকে ডেকে বলছে, শোন ধৃষ্ট, জীবনে না আমি সন্তানের বাবা হতে পারবো না রে। আমার স্ত্রী জানিস তো আমাকে একটা সন্তান দিতে পারবে না, কিন্তু তোর তো একটি ছেলে আছে, তোর ছেলের নামটা যেন কি? আমার ছেলের নাম মদন। তাহলে ধৃষ্টদ্যুম্ন ছেলের নাম কি? মদন। হ্যাঁ শোন, তোর তো একটি ছেলে আছে, তাকে তুই মানুষের মতো মানুষ কর। হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমার যখন মৃত্যু হবে তখন তোর ছেলেকেই না আমি এই সিংহাসনে বসিয়ে যাব। মহারাজ আপনি সত্য কথা বললেন। হ্যাঁ রে ধৃষ্ট, আমি রাজা, আমার কথা কখনো মিথ্যা হতে পারে? একদম সত্য কথা বলছি। এবার যেই এইরকম ভাবে কথা দিয়ে দিয়েছে না, ধৃষ্টদ্যুম্ন কি করেছে জানেন? সাথে সাথে মা কালীর চরণ তলে বসে পড়েছে। মা কালীর চরণ তলে বসে হাত